বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব এমন দুটি আয়াত নিয়ে যেগুলো কেবল কোরআন পড়লে পরস্পর বিরোধী মনে হতে পারে, কিন্তু হাদিসের আলোয় সব বিভ্রান্তি দূর হয়ে যায়। সূরা নিসা আয়াত নম্বর 48-এ আছে, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরককে ক্ষমা করেন না, তবে যাকে ইচ্ছা অন্য গুনাহ ক্ষমা করেন। এই আয়াত থেকে মনে হয় যদি কেউ শিরক করে তবে তার জন্য চিরস্থায়ী নরক, কোনো সুযোগ নেই। আবার সূরা জুমার আয়াত নম্বর 53-তে আছে, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এখানে আবার বলা হচ্ছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তাহলে শিরকও কি ক্ষমা হবে? সমস্যার মূল কারণ হলো এই দুই আয়াত যদি কেবল কোরআনের ভিত্তিতে বোঝার চেষ্টা করি তাহলে দ্বন্দ্ব দেখা যায়। কিন্তু প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে কোরআন ও হাদিস রেখে যাচ্ছি, পথভ্রষ্ট হবে না। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2759-এ আছে, তওবার পূর্বে আল্লাহ শিরকও মাফ করতে পারেন যদি বান্দা সত্যিকারের অনুশোচনায় ফিরে আসে। সুতরাং সত্যটা হলো, যদি কেউ শিরকে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, কিন্তু কেউ জীবিত অবস্থায় শিরক থেকেও তওবা করে তাহলে আল্লাহ সব গুনার মতো শিরকও ক্ষমা করে দেন। সুতরাং বন্ধুগণ, কোরআন ও হাদিস একে অপরের ব্যাখ্যা করে। কোরআনের আয়াতকে কেবল নিজে নিজে ব্যাখ্যা করলে বিভ্রান্তি হয়। তাই আসুন হাদিসের আলোয় কোরআন বুঝি, বিভ্রান্তি নয়, আলো ছড়ায়। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সত্য ছড়িয়ে দিন।